আল্লাহ আমাকে আপনাকে দেখে কি দেখে না? আজানের পরে মসজিদ বাদ দিয়া অন্য জায়গায় যাও, আল্লাহ দেখে কি দেখে না? আরে কথা বলেন, দেখে কি দেখে না? দেখে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাকতুম বারবার বিরক্ত করতেছেন, নবীজির মনের কষ্ট আল্লাহ তাআলা দেখেন। আল্লাহর সাথে সাথে 10টা আয়াত আল্লাহ পাক নাযিল করে নবীকে বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 10টা কোরআনে কারীমের আয়াত নাযিল করে বলেন, নবী পয়গম্বর, অন্ধ সাহাবী আপনার কাছে আসছে, আপনি কেন বিরক্ত হন? আপনার মনে কেন কষ্ট? আপনার সামনে দামি মানুষ বসা আছে, আপনার সামনে ডাক্তার ইঞ্জিনিয়ার বসা আছে, আপনার সামনে মক্কার ধনীরা বসা আছে, এই জন্য আপনি বেজার। ওগো নবীজি, জেনে রাখেন, আমার অন্ধ সাহাবীর মধ্যে যেই পরিমাণ ঈমান আছে, যেই পরিমাণ তাকওয়া আছে, তার তাকওয়া যদি এক পাল্লায় রাখা হয়, আর সমস্ত মানুষের তাকওয়া ঈমান যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার অন্ধ সাহাবীর তাকওয়া আর ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিদায় কাকে দেখে আপনি বিরক্ত হন? আপনি তাকওয়াকে দাম দেন, আপনি ঈমানকে দাম দেন। খবরদার নবীজি, আমার অন্ধ সাহাবীর মধ্যে ঈমান বড় ভালো, তাকওয়া বড় ভালো। ভাইরা আমার, মানুষ দামি হয় দুই জিনিসের দ্বারা, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে হলো তাকওয়া। তবে আমরাও দামি হতে পারি 2 জিনিসের দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা 2 জিনিসকে আঁকড়িয়ে ধরো। নবী বলেন 2 জিনিসকে আঁকড়িয়ে ধরো। আল্লাহর কোরআনে কারীমের আয়াত সূরা ইউনূস 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, দুনিয়াতে তোমরা খুশি হও 2 জিনিস নিয়ে। কয় জিনিস? কয়টা নিয়ে খুশি? আর আমরা বর্তমানে কি? টাকা পয়সা, গাড়ি বাড়ি, দল নেতা, পাশ হইলে খুশি। আরে কথা বলেন। আবার সরকার প্রধানও রাস্তা, পোল, ব্রিজ, টানেল, পদ্মা সেতু উদ্বোধন করে বড় খুশি। আরে কথা বলেন। কিন্তু আল্লাহ বলেন 2 জিনিস নিয়ে খুশি হও। একটা হলো ফজল, আরেকটা হলো রহমত। মুফাসসিরিন একরাম বলেন, আল্লাহর ফজলের দ্বারা আল্লাহ বুঝাইতে চান, আল্লাহর কোরআন নিয়ে তোমরা খুশি হও, আর রহমতের নবীকে নিয়ে তোমরা খুশি হও। সুবহানাল্লাহ। আল্লাহকে নিয়ে খুশি। কাকে নিয়া? আরে কথা বলেন, কাকে নিয়া? আল্লাহ, তোমার বান্দা তোমাকে নিয়ে খুশি। ও আল্লাহ, তুমিও বান্দার উপরে খুশি হয়ে যাও। আল্লাহ বলেন, নবীকে নিয়ে তোমরা খুশি হয়ে যাও। কাকে নিয়ে খুশি? নবীকে নিয়ে খুশি, আর আল্লাহকে নিয়ে খুশি। নবীজি এমন একটা মজলিসের ভিতরে বয়ান করেন, তো বয়ানের মধ্যে একদিন নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আমার কাছে 3টা জিনিস দুনিয়াতে পছন্দ। কয়টা? আরে কথা বলেন, কয়টা?